আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স বিসিএস সিরিজের পিডিএফ শিট থেকে আমরা সমাজসেবা অধিদপ্তরে বিগত দিনের প্রশ্নগুলো সমাধান করব। তো 2016 সালের ইউনিয়ন সমাজকর্মী পদের যে প্রশ্নটা আছে সেটা আমরা প্রথম পর্ব করেছিলাম, আজকে দ্বিতীয় পর্ব। 51 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় কত সালে? প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হয় 1914 সালে। এখানে অপশনগুলো দেওয়া আছে 1914, 1915, 1939 এবং 1941। তাহলে আমরা নোটটা একটু দেখি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালের 28 জুলাই। হ্যাঁ, এর বিস্তৃতিকাল ছিল, মানে 14 সালে শুরু হয়ে এটা 18 সাল পর্যন্ত ছিল। এরপর টি-20 বিশ্বকাপ 2016 এর চ্যাম্পিয়ন দেশ কোনটি? এর চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তো এটা যেহেতু 2016 প্রশ্ন, এটা আসবে না, এটা আমরা বাদ দিয়ে দিলাম। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হচ্ছে 3 ডিসেম্বর। তাহলে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কত ডিসেম্বর? 3 ডিসেম্বর। আমরা আরেকবার শুনি, শুনতে শুনতে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যাবে। প্রতি বছর 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। এরপরে জাতিসংঘের বর্তমান মহাসচিব, এটা হচ্ছে 2016 সালের প্রশ্ন, এটা আসবে না, কারণ বর্তমান মহাসচিব পরিবর্তন হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি? আমরা জানি 14 ডিসেম্বর হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। অঙ্কগুলো আমরা হচ্ছে আগামী মানে অন্য একটা ক্লাসে করব। আমরা এখন শুধু যেগুলা বাংলা, যেগুলা আর কি ক্যালকুলেশন করা লাগবে না সেগুলো করি। 65 নম্বর প্রশ্নটা আমরা দেখি, ABC ত্রিভুজের পরিসীমা কত? তো আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3 বাহুর যোগফল। 3 বাহুর যে দৈর্ঘ্য আছে এই 3টা দৈর্ঘ্য যোগ করলেই আমরা হচ্ছে পরিসীমা পাবো। তো এখানে কিন্তু কোনো কিছু দেয়া নাই যে এক বাহু কত। তো আমরা ধরে নিব প্রত্যেকটা বাহু 1 একক, তাহলে পরিসীমা হবে 3 একক বা হচ্ছে 3। যে কোণের ডিগ্রির পরিমাণ বা পরিমাপ 90 ডিগ্রি, তাকে কি কোণ বলা হয়? তাহলে আমরা জানি 90 ডিগ্রি যেই কোণটা সেটাকে সমকোণ বলা হয়। তাহলে এখানে অপশন হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে ক। যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? তো 3 কোণ সমান হলে আমরা সেটাকে সমকোণী ত্রিভুজ বলবো। কি বলবো? সমকোণী ত্রিভুজ। আর 3 বাহু সমান হলে সেটাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এরপরে আমরা হচ্ছে 2013 সালে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা আমরা একটু সমাধান করি। রবীন্দ্রনাথের শেষের কবিতা, এইটা হচ্ছে একটা উপন্যাস। এটা কি? একটা উপন্যাস, যদিও এখানে কবিতা মনে হচ্ছে। এইটার নামই হচ্ছে শেষের কবিতা। এখানে কবিতা লেখা আছে কিন্তু এটা কবিতার কোনো বই না, এটা হচ্ছে একটা উপন্যাস। 71-এর চিঠি কোন ধরনের রচনা? 71-এর চিঠি হচ্ছে একটি মুক্তিযুদ্ধের পত্র সংকলন। 71-এর চিঠিটা কি? মুক্তিযুদ্ধের পত্র সংকলন। কোন বানানটি শুদ্ধ? তো এখানে হচ্ছে সমীচীন বানানটি শুদ্ধ। এখানে কোন বানানটি শুদ্ধ? সমীচীন বানানটি শুদ্ধ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। এখানে আমরা অপশনগুলো দেখব। অপশনে কিন্তু সৈয়দ হামজা ছাড়া বাকি কেউই পুঁথি সাহিত্য লেখেনি। আর মূলত পুঁথি সাহিত্যের একদম প্রথম সার্থক ও জনপ্রিয় লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ। এখানে যেহেতু গরিবুল্লাহ অপশনে নেই, তো আমরা সৈয়দ হামজা দিব। এরপরে আমরা দেখি যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে। অপশনগুলো আছে স্বর্ণকুমারী দেবী, চন্দ্রাবতী, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী। তো অপশন খটাই হচ্ছে আমাদের সঠিক, চন্দ্রাবতী। চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। অনল প্রবাহ কে লিখেছেন? অনল প্রবাহ লিখেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রহ্মী লিপি। বাংলা লিপির উৎস কি? ব্রহ্মী লিপি। পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে? পর্তুগিজ ভাষা থেকে ইস্পাত শব্দটি বাংলা ভাষায় গৃহীত হয়েছে। আমাদের এখানে টেবিল ইংরেজি শব্দ, তারপর শরবত এটা হচ্ছে আমাদের আরবি শব্দ, আর কি আছে? চেয়ার হচ্ছে আমাদের ইংরেজি শব্দ, আর ইস্পাতটাই হচ্ছে শুধুমাত্র পর্তুগিজ শব্দ। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কতটি? বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন সংখ্যা হচ্ছে আমাদের মাত্রাবিহীন বর্ণ 10টি, আর হচ্ছে অর্ধমাত্রা 8টি, আর পূর্ণমাত্রা হচ্ছে 32টি। পদ বলতে কি বোঝায়? পদ বলতে কি বোঝায়? পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ। বিভক্তিযুক্ত শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। সনেটের কয়টি অংশ থাকে? সনেটের 2টি অংশ থাকে, একটাকে বলা হয় অষ্টক, আরেকটাকে বলা হয় ষষ্ঠক। মাইকেল মধুসূদন দত্ত সনেটের
প্রবক্তা। এরপর আমরা দেখি চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র? চাঁদ সদাগর হচ্ছে মনসামঙ্গল কাব্যধারার চরিত্র। এই মনসামঙ্গল কাব্যধারা এটি কিন্তু হচ্ছে আমাদের সাপ, তারপরে সাপের দেবী, পূজা অর্চনা এগুলো নিয়েই রচনা করা হয়েছিল। আর এখানকার মূল চরিত্রগুলো হচ্ছে চাঁদ সদাগর, বেহুলা, লক্ষিন্দর ও মনসা দেবী। জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটির নাম হচ্ছে রাখালি। জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? রাখালি। বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে? বাংলা ভাষায় উপসর্গ আছে 21টি। বাংলা ভাষার উপসর্গ 21টি, সংস্কৃত ভাষার উপসর্গ হচ্ছে 20টি, আরও হচ্ছে কি আমাদের কিছু দেশি বিদেশি উপসর্গ আছে, ওগুলো সংখ্যা সাধারণত নির্দিষ্ট না। মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবির নাম কি? মঙ্গল কাব্যধারার সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকর। কি? ভারতচন্দ্র রায়গুণাকর। আমরা গোপাল ভাঁড় দেখে থাকি, এই গোপাল ভাঁড়ের মধ্যে যে সভাকবি আছে সেই সভাকবি কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার কবি ছিলেন। ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? কবি কণ্ঠহার হচ্ছে আমাদের বিদ্যাপতির উপাধি। বিদ্যাপতির উপাধি কি? কবি কণ্ঠহার। বাংলার মাটি বাংলার জল কবিতা কার রচনা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। বাংলার মাটি বাংলার জল এই কবিতাটা কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বহুব্রীহি শব্দের অর্থ কি? বহুব্রীহি শব্দের অর্থ হচ্ছে বহু ধান। বহু মানে হচ্ছে অনেক, ব্রীহি মানে হচ্ছে ধান। বহুব্রীহি শব্দের অর্থ বহু ধান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, এটা মোটামুটি সবারই কমন। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে? শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায়। অপশন খ বসন্ত রঞ্জন রায়। মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল। মাইকেল মধুসূদন দত্ত 1824 সাল থেকে 1873 সাল পর্যন্ত বেঁচে ছিলেন। এরপরে আমরা দেখব ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। এটি লিখেছেন জহির রায়হান। এটি কে লিখেছেন? জহির রায়হান। ক্রিয়ার মূলকে কি বলা হয়? ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। আমরা সবাই কয়েকবার শুনি ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়, ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়, ক্রিয়ার মূলকে ধাতু বলা হয়। আপনারা শুনতে শুনতেই কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে, এজন্য আমি একই প্রশ্ন বারবার বলার চেষ্টা করতেছি। চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। তাহলে চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আমরা ইংরেজি একটা প্রশ্ন দেখি যে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য গ্যাপ। গ্যাপের মধ্যে সঠিক শব্দটা বসাই। তাহলে এখানে হচ্ছে দ্য গ্রেস অন দ্য আদার সাইড অফ দ্য ড্যাশ অলওয়েজ লুকস গ্রিনার। এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে একটা প্রবাদ। দ্য গ্রেস অন দ্য আদার সাইড অফ দ্য, এখানে হবে ফেন্স। কি হবে? ফেন্স। ফেন্স অলওয়েজ লুক গ্রিনার। এটার মানে হচ্ছে নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তারপর হচ্ছে আমরা 27 নম্বর প্রশ্নটা দেখি। এ ব্যাড ওয়ার্কম্যান ড্যাশ উইথ হিজ টুলস। তাহলে একজন, এটা নর্মালি বাংলা কি হয় যে একজন খারাপ কর্মজীবী মানুষ, যে মানুষ কাজ করে, খারাপ হচ্ছে ওয়ার্কম্যান, কি করে? কোয়ারেলস। এখানে হবে কোয়ারেলস উইথ হিজ টুলস। তার যে টুলসগুলো আছে এগুলোর সাথে ঝগড়া করে। এইটা মূলত কি? এটা মূলত একটা প্রভাব, এটার মানে হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। তো এইটা আমাদের খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। তারপর হচ্ছে সিনোনিম অফ ক্রস এক্সামিন। ক্রস এক্সামিন এই শব্দটা আদালতের মধ্যে বেশি ব্যবহৃত হয়, আদালতের শব্দ। ক্রস এক্সামিন মানে হচ্ছে জেরা করা, আর এইটার সিনোনিম হবে কি? ইন্ট্রোগেট। ইন্ট্রোগেট মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রশ্ন করা। তারপর আমরা দেখি ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে? ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র নদী। তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে কোন নদী? ব্রহ্মপুত্র নদী। এরপর
ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় কত তারিখে? এটা হচ্ছে 6 ডিসেম্বর 1997। তাহলে এখানে আমাদের এইটা মনে রাখতে হবে যে ইউনেস্কো সুন্দরবনকে ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয় 1997 সালে। 1997 সালে কত তারিখ? 6 ডিসেম্বর। বাংলাদেশ মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান কে? বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসেছে। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। এরপর আমরা দেখি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয় পায় কবে বা কার বিরুদ্ধে? বাংলাদেশ প্রথম জয় পায় স্কটল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম জয় পায় স্কটল্যান্ডের বিরুদ্ধে। এরপর আমরা দেখি বাংলাপিডিয়া প্রকাশ করেছে কারা? বাংলাপিডিয়া প্রকাশ করেছে এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া প্রকাশ করেছে। তো জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? এখানে কিন্তু আমাদের সঠিক অপশনটা নেই। জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে চীন, আর মুসলিম জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। 2012 সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়, এটা হচ্ছে সাম্প্রতিক নয়, এটা আসবে না। প্রেসিডেন্ট লুকর্ন অন্য যে নামে পরিচিত ছিলেন? প্রেসিডেন্ট লুকর্ন অন্য কোন নামে পরিচিত ছিলেন? বাংকর্ন। কোন নামে? বাংকর্ন। খ নম্বর অপশন। মহাত্মা গান্ধীর হত্যাকারী হচ্ছে নাথুরাম গডসে। নাথুরাম গডসে। এরপর আমরা দেখি কিউবার রাজধানী। কিউবার রাজধানীকে হাভানা। কিউবার রাজধানীর নাম হচ্ছে হাভানা। সিএনজি এর পূর্ণরূপ কি? সিএনজি এর পূর্ণরূপ, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে সিএনজি গাড়িগুলোতে চড়ি সেগুলা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। অপশন নাম্বার ক, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর 159তম সদস্য তাজিকিস্তান। কে? 159তম সদস্য হচ্ছে তাজিকিস্তান। তাহলে তাজিকিস্তান কততম সদস্য? 159তম সদস্য। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে? বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছে শ্রীমাভ বন্দরনায়েক। তিনি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। ইনি হচ্ছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। এরপর আমরা দেখি পোপ ষোড়শ বেনেডিক্ট আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। পোপ ষোড়শ এটা আসবে না, এটা যেহেতু ওই সময়ের রিসেন্ট, আমরা এটা পড়ব না। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে মেজর জেনারেল সুখান্ত সিং। মেজর জেনারেল সুখান্ত সিং। বাখরাবাদ গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? বাখরাবাদ গ্যাস ক্ষেত্র এটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত। এরপরে আমরা দেখব বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় কবে? বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয় 1985 সালে, কিন্তু অপশনটা এখানে দেয়া নেই। স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়া নিউগিনি কাদের অধীনে ছিল? স্বাধীনতা লাভের পূর্বে পাপুয়া নিউগিনি এটা হচ্ছে ফ্রান্সের অধীনে ছিল। এরপর আমরা দেখি জনাব আব্দুল হামিদ অ্যাডভোকেট বাংলাদেশের, আচ্ছা এরা যেহেতু এখন নাই, এই রাষ্ট্রপতিরা এখন নাই, তার মানে এই প্রশ্নগুলো আর আসবে না এখন। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে? ডি ক্লার্ক। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হচ্ছে ডি ক্লার্ক। দাবা খেলার উৎপত্তি হয় ভারতে। দাবা খেলার উৎপত্তি কোথায় হয়? ভারতে। এরপর আমরা দেখি বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় কত সালে? 2000 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন আইন চালু হয় 2000 সালে। গণিতগুলো আমরা করব না এখন, গণিতগুলো আলাদা ক্লাসে আমরা করব, আলাদা ভিডিওতে করব। দেখি এরপরে আর কি আছে। খাবার লবণের রাসায়নিক সংকেত নিচের কোনটি? খাবার লবণের রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে? বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট। কে? জেমস ওয়াট। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট।
একই পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ কি? একই পদার্থের 3 অবস্থায় রূপান্তরের কারণ হচ্ছে আমাদের তাপের প্রভাব। তাপ কম বেশির কারণে একটা পদার্থ 3টা অবস্থায় থাকে। এরপরে আমরা দেখি বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে? বায়োগ্যাসের মিথেন উপাদান জ্বালানির কাজে লাগে। মিথেনের সংকেত হচ্ছে CH4। মিথেনের সংকেত কি? CH4। মানবদেহ গঠনে কোন উপাদানের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি? মানবদেহ গঠনে আমিষের প্রয়োজনীয়তা সবথেকে বেশি। অপশন ক। এরপর আমরা দেখব কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় মাধ্যমে বা বাতাস মাধ্যমে। বায়বীয় মাধ্যমে শব্দের গতিটা সবথেকে কম, আর কঠিন মাধ্যমে শব্দের গতি সবথেকে বেশি। কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে? কম্পিউটারের ব্রেইন বলা হয় মাইক্রো প্রসেসরকে। টেলেক্সের মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়? টেলেক্সের মাধ্যমে শব্দ ও ছবি পাঠানো হয়। আশা করি এই ক্লাসটা আপনাদের অনেক উপকারে আসবে। শুনতে শুনতে আপনাদের অনেক পড়া মুখস্থ হয়ে যাবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলোর সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।